আপনি এতক্ষণ যে শব্দটি শুনলেন তা আমাদের সৌরজগতের একটি গ্রহের শব্দ। আপনি হয়তো এতদিন ভাবতেন মহাকাশের কোনো শব্দই নেই, আসলে কিন্তু মহাকাশের আওয়াজ ইলেকট্রোম্যাগনেটিক ফর্মে হয়ে থাকে। তবে হ্যাঁ, সেই শব্দ খোলা কানে শুনতে পাওয়া অসম্ভব। তবে বর্তমানে বিভিন্ন উপকরণের মাধ্যমে মহাকাশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে মেকানিক্যাল ওয়েভে পরিণত করা যায়, যার সহজ ফলাফল আমরা খোলা কানে এই শব্দগুলোকে শুনতে পাই। এই শব্দগুলোকে বিভিন্ন গ্রহের চৌম্বকীয় স্তর থেকে নেওয়া হয়ে থাকে এবং ধ্বনি তরঙ্গে পরিবর্তন করা হয়ে থাকে। তাই চলুন বেশি দেরি না করে আজকে আকাশ ভ্রমণের এই ভিডিওটিতে মহাকাশের কিছু শব্দকে শোনা যাক। তবে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চলেছি এমন একটি অ্যাপের ব্যাপারে যেখান থেকে আপনারা আমার মতো প্রতিদিন জিততে পারবেন 10 কোটি টাকা। হ্যাঁ, আমি কথা বলছি ভারতবর্ষের অন্যতম বিশ্বাসযোগ্য এবং আমার প্রিয় ফ্যান্টাসি গেমিং অ্যাপ প্লেয়ার স্পটের ব্যাপারে। এখানে তো আমার প্রিয় গেম লুডো তো রয়েইছে, তার পাশাপাশি রয়েছে অসংখ্য গেম। তো চলে আসুন ভারতের নতুন ময়দানে নিজের গেমিং স্কিল দেখাতে এবং আমাকে চ্যালেঞ্জ করে 10 কোটি টাকা জেতার সুযোগ পান। এছাড়াও এখানে স্টার্ট হয়েছে নতুন গেম র্যামি, যেখানে আপনি 1 পয়সা দিয়ে টেবিল জয়েন করে 10 কোটি টাকা জিততে পারেন। তো যদি র্যামি খেলতে হয় তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্লেয়ার স্পটে খেলা শুরু করে দিন। বন্ধুরা, প্লেয়ার স্পট 100% সিকিউর এবং মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনার টাকা এখানে সেফ। 7 মিলিয়ন ইউজার এখানে প্রত্যেক দিন খেলে। এখানে জেতা টাকা খুবই সহজে আপনার অ্যাকাউন্টে উইথড্রল করতে পারবেন এবং নো কেওয়াইসি। এছাড়াও এখানে শিপ ফাইট, হাউজি কুইজ, চেস, কার রুমের মতো ইন্টারেস্টিং গেম রয়েছে। তাই এখনই যান এবং ডাউনলোড করুন প্লেয়ার স্পট অ্যাপটিকে এবং ইউজ করুন আমার রেফারেল কোড PLAYS200 আর পেয়ে যান 200 টাকা সাইন আপ বোনাস। লিঙ্ক ইন ডিসক্রিপশন। সাউন্ড অফ দ্য সান। সূর্য, যে কিনা আমাদের সৌরমণ্ডলের গুরুত্বপূর্ণ অংশ এবং যাকে পৃথিবীর প্রাণ প্রতিষ্ঠার কারণ বলে মনে করা হয়। আকাশে তাকিয়ে সূর্যকে দেখলে বেশ শান্ত বলেই মনে হয়, বাট সূর্য ততটা শান্ত নয়। মহাকাশে শূন্যস্থান থাকায় পৃথিবী পর্যন্ত সূর্যের শব্দ এসে পৌঁছাতে পারে না। কিন্তু একবার ভেবে দেখুন, মহাকাশে যদি বায়ুমণ্ডল থাকতো তাহলে কি হতো? তাহলে সূর্যের সাউন্ড আমরা কানে শুনতে পেতাম। 20 বছরের মহাকাশের তথ্য অনুযায়ী সূর্যের নিজস্ব শব্দ রয়েছে, যা অনেক বেশি জোরালো। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসা সোলার সিস্টেম এবং হেলিসাফেরিক অবজারভেটরি 2018 সালে সূর্যের আওয়াজ সকলের সামনে রেখেছিলেন। এই শব্দের জন্য 19-20 বছর পর্যন্ত সূর্যের অ্যাটমসফিয়ারের সমস্ত আচরণ ক্যাপচার করা হয় এবং তারপর সব রেডিয়েশনকে সাউন্ড ওয়েভে রূপান্তরিত করে সূর্যের আওয়াজ আমাদের পর্যন্ত পৌঁছায়। বর্তমান অবস্থায় এই আওয়াজ বিজ্ঞানীদের সূর্য সম্বন্ধে অনেক কিছুই বুঝতে সাহায্য করে, যা চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তাহলে চলুন শুনে নেওয়া যাক সূর্যের এই আওয়াজ। নাসার বিজ্ঞানীদের মতে সূর্যের ভেতরে অনেক ধরনের ওয়েভ ওঠানামা করে এবং সাউন্ড ওয়েভ সূর্যের মধ্যে বয়ে চলা ম্যাটেরিয়ালের বিশাল নদী সম্পর্কে বিজ্ঞানীদের জানান দেয়, যা খালি চোখে দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে সূর্যকে দেখলে যতই শান্ত লাগুক না কেন, এটা কিন্তু একটা সুপারহিটেড প্লাজমা, যার মধ্যে পারমাণবিক বিক্রিয়া চলতে থাকে। এর সেলের কথা বলতে গেলে সূর্যের প্রতিটা কোষ 100 থেকে 300 ওয়াট সাউন্ড এনার্জি প্রতি স্কয়ার মিটারে উৎপন্ন করে। এই সাউন্ড পুলিশের সাইলেন্ট বেলের সমান। যেহেতু সূর্যের আকাশ পৃথিবীর প্রায় 13 লক্ষ গুণ বড়, এই অবস্থায় আপনারা কল্পনা করুন 13 লক্ষ পৃথিবীর মতো বড় বড় পুলিশের সাইলেন্ট যদি একসাথে বাজে তাহলে কি হবে। অর্থাৎ সূর্য থেকে উৎপন্ন আওয়াজ আমাদের ভাবনার ঊর্ধ্বে। এটা ছিল আমাদের সৌরমণ্ডলের তারা সূর্যের সাউন্ড। কিন্তু আমাদের চাঁদের এই বৈশিষ্ট্য নেই, কারণ মহাকাশের অংশ হওয়া পৃথিবীর উপগ্রহের কাছে কোনো জলবায়ু নেই। এই কারণে চাঁদের কোনো নিজস্ব সাউন্ড নেই, কিন্তু সৌরমণ্ডলে থাকা প্রত্যেকটি গ্রহের নিজস্ব সাউন্ড আছে।
বুধ গ্রহ। বুধ গ্রহ আমাদের সৌরমণ্ডলের সবথেকে ছোট ও সূর্যের সবথেকে নিকটতম গ্রহ। বুধ গ্রহ ভীষণ গরম। মহাকাশের মতন এই গ্রহে জলবায়ু না থাকায় এই গ্রহে আওয়াজের যাতায়াত করা প্রায় একদম অসম্ভব। কিন্তু যদি কেউ কান কাছে এনে বুধ গ্রহের ভাইব্রেশন শোনার চেষ্টা করে তাহলে অবশ্যই বুধ গ্রহের ভাইব্রেশন শুনতে পাবে। কিছুটা এমন শোনাবে। শুক্র গ্রহ আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় গ্রহ হওয়ার পাশাপাশি শুক্র গ্রহ এমন একটি গ্রহ যার জলবায়ুতে কার্বন ডাই অক্সাইডের স্তর অনেক মোটা। তার ফলে শুক্র গ্রহতে আওয়াজের পিচ অনেক ভারী হয়ে যায় এবং ভোকাল কর্ড অনেক ধীর গতিতে ভাইব্রেট হয়। যদিও শুক্র গ্রহের ভাইব্রেশন স্পিড পৃথিবীর তুলনায় অনেক জোরে হয়ে থাকে। শুক্র গ্রহ থেকে আগত সাউন্ড জলের ভেতরে থেকে কথা বললে যেমনটা শোনায় ঠিক তেমন। শুক্র গ্রহতে প্রচুর বজ্রপাত হয়, এই কারণে শুক্র গ্রহ থেকে বজ্রপাতের আওয়াজও শোনা যায়। পৃথিবী কয়েক বিলিয়ন বছর ধরে পৃথিবী মহাকাশে যাত্রা করছে। নিস্তব্ধ থেকে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রম করছে। আমরা পৃথিবীতে বসবাস করেও পৃথিবী ঘোরার কোনো আওয়াজ পাই না। কিন্তু বিশেষজ্ঞদের মতে বাকি গ্রহের মতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় আওয়াজ করে। পৃথিবীর আওয়াজটা শুনতে অনেকটা এমন। যার মধ্যে অনেকটা নোট শোনা যায়। বিজ্ঞানীরা পৃথিবীর আওয়াজকে আর্থ হাম বলে থাকে, কিন্তু এই আওয়াজ কোথা থেকে উৎপন্ন হয় তা আজও এক রহস্য। পৃথিবী থেকে নির্গত এই আওয়াজ অনেক স্থির। যখন পৃথিবীতে কোনো ধরনের কম্পন হয় না তখনও ধীরগতিতে এই আওয়াজ চলতে থাকে, যা সাধারণ মানুষের পক্ষে শোনা সম্ভব নয়। কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবীর এই আওয়াজ সমুদ্র অথবা চলমান বায়ুর জন্য হতে পারে। মঙ্গল গ্রহ। বন্ধুরা, মার্শিয়ান সিনেমাতে যতই মঙ্গল গ্রহের জলবায়ু এবং তার মধ্যে হওয়া ঝড়ের সম্পর্কে দেখাক না কেন, সৌরমণ্ডলের চতুর্থ স্থানে থাকা মঙ্গল গ্রহ আমাদের কল্পনার চাইতেও যথেষ্ট শান্ত। মঙ্গল গ্রহের জলবায়ু অনেক পাতলা, ফলে এখানে শক্তিশালী ঝড় হওয়াটা বেশ মুশকিল। এই পাতলা জলবায়ুর কারণে সাউন্ড ওয়েভ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যাত্রা করতে পারে। নাসার ইনসাইড ল্যান্ডারের মাধ্যমে রেকর্ড করা মঙ্গলের সাউন্ড ওয়েভ মঙ্গল গ্রহের সাউন্ডের সাথে আমাদেরকে পরিচয় করায়। সিসমোমিটার দ্বারা রেকর্ড করা এই ওয়েভ মঙ্গল গ্রহে বয়ে চলা হাওয়া ও সিসমিক ভাইব্রেশনের সাহায্যে রেকর্ড করা হয়েছে। শুনে নিন সেই আওয়াজকে। এই আওয়াজ শুনতে ভীষণ টোন্ড এবং হাই ম্যাগনেটিউড, যার মধ্যে খড়খড় শব্দ স্পষ্ট শোনা যায়। মঙ্গলের পৃষ্ঠতলের সাথে চাঁদের অনেক কিছু মিল পাওয়া যায়। সিসমোমিটারে রেকর্ড করা এই ওয়েভ মঙ্গল গ্রহের জলবায়ুর সাথে জড়িত অনেক রহস্য উন্মোচন করেছে এখনো অবধি। বৃহস্পতি গ্রহ আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, এবং এটিই আমাদের সৌরমণ্ডলের সবথেকে বড় গ্যাস জায়েন্ট। বৃহস্পতির জন্য পাঠানো নাসার সবচেয়ে বড় স্পেসক্রাফট যখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড অতিক্রম করে এবং এই গ্রহে প্রবেশ করে, তখন সেখানে রেকর্ড করা সেই রেডিও সিগন্যালকে সাউন্ড ওয়েভে রূপান্তরিত করবার পর বজ্রপাতের এবং খড়খড় আওয়াজ শুনতে পাওয়া যায়, যা ঠিক এই রকম। বৃহস্পতির ম্যাগনেটিক অ্যাটমসফিয়ারে প্রবেশ করবার পর নাসার স্পেসক্রাফটটি একটা ঝাটকা অনুভব করে। তারপর তাকে ভারী টার্বুলেন্সের মধ্যে দিয়ে যেতে হয়। বৃহস্পতি গ্রহের ভেতরের অ্যাটমসফিয়ার কি রকম তা আপনারা আকাশ বর্মনের এই ভিডিওটি দেখলেই ভালো বুঝতে পারবেন। বৃহস্পতিতে সূর্য থেকে আগত চার্লস পার্টিকুলার প্লাজমা ওয়েভের সিগন্যালকে নাসার এয়ারক্রাফট জুনো ক্যাপচার করে, যা বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ডে বাউন্স আপ হতে থাকে। এইসব সিগন্যালকে যখন আমরা সাউন্ডে রূপান্তরিত করি, তখন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের জন্য অদ্ভুত ভয়ানক ও গর্জন করে ওঠার মতো আওয়াজ শুনতে পাওয়া যায়। আওয়াজটা ঠিক এই রকম।
আকারে বড় হওয়া বৃহস্পতি থেকে পাওয়া অনেক শব্দের অনেক নয়েজ পাওয়া যায়। পাশাপাশি বৃহস্পতি ইন্টেন্স রেডিও স্টর্ম তৈরি করে, যা গ্রহ ও উপগ্রহের মাঝে তৈরি হয়। শনি গ্রহ আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় সবচেয়ে বড় গ্যাস জায়েন্ট। শনি গ্রহ ইন্টেন্স রেডিও মিশনের অনেক বড় সোর্স। ক্যাসিনের স্পেসক্রাফটের মাধ্যমে শনি গ্রহের ভারী মাত্রায় রেডিও এমিশন রেকর্ড করা হয়েছে। এই রেডিও ওয়েভ গ্রহের সামনে থাকা অরোরা থেকে তৈরি হয়। এই রেডিও এমিশনকে সাউন্ড ওয়েভে রূপান্তরিত করলে শনি গ্রহের যে আওয়াজ শোনা যায় তা শুনলে আপনারা চমকে যাবেন। শুনে নেওয়া যাক সেই আওয়াজ। শনি গ্রহের আওয়াজ শুরুতে সাধারণ মনে হলেও ধীরে ধীরে আওয়াজে পরিবর্তন আসে। তারপর আওয়াজ ফাটা বা রুক্ষ হাওয়ার আওয়াজ শোনা যায়। আওয়াজে এই জোরালো ভাব কিছু সময়ের জন্য থাকে, তারপর এই আওয়াজ সাধারণ ঘুরঘুর আওয়াজে পরিবর্তন হয়। ক্যাসিনের দ্বারা রেকর্ড করা এই আওয়াজ আসলে আমাদের শনির এবং বরফাবৃত উপগ্রহ এনসিলাডাসের মাঝে হওয়া প্লাজমা মোমেন্টামের জন্য শুনতে পাওয়া যায়। ইউরেনাস বাকি গ্রহগুলোর মতো ইউরেনাসের থেকেও ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল পাওয়া যায়। এই সিগন্যাল সবার আগে ভয়েজার ক্যাপচার করেছিল। এই ভয়েজার মহাকাশে অভিযান করতে করতে যখন সৌরমণ্ডলের বাইরে যাচ্ছিল তখন সে ইউরেনাস ও নেপচুন থেকে আগত ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন ক্যাপচার করে। নাসা ভয়েজার থেকে পাওয়া ডেটাকে যখন সাউন্ডে রূপান্তরিত করে তখন আমরা ইউরেনাস থেকে আসা আওয়াজটা শুনতে পারি। 13টা রিং বা বলয় এবং আরো অনেক স্পেস ডাবরিসে ঘিরে থাকার জন্য ইউরেনাসের আওয়াজ প্রতিধ্বনি হয়, যেটা এখন আপনি শুনতে চলেছেন। নেপচুন আওয়াজের দিক থেকে নেপচুন অনেক অংশে ইউরেনাসের মতো। ভয়েজারের মাধ্যমে ক্যাপচার করা এই গ্রহের ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন থেকে আমরা সমুদ্রের ঢেউয়ের মতন আওয়াজ শুনতে পাই, ঠিক এমন। তো বন্ধুরা, এতক্ষণ তো জানলাম আমাদের সৌরমণ্ডলের সব গ্রহ এবং নক্ষত্রের আওয়াজ। চলুন এবার মহাকাশের দিকে যাওয়া যাক। সাউন্ড অফ বিগিনিং অফ ইউনিভার্স। বন্ধুরা, মানুষ মহাকাশ সম্বন্ধিত ঘটনাবলী অন্বেষণে মহাকাশ বিজ্ঞানীরা অনেক উন্নতি করেছে। আমরা আমাদের সৌরমণ্ডলের গ্রহ থেকে আসা আওয়াজের সম্বন্ধে জেনেছি, পাশাপাশি বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুর দিকে উৎপন্ন হওয়া আওয়াজের সম্বন্ধে জানতে চলেছি। বিজ্ঞানীরা 13.8 বিলিয়ন বছর পুরনো রেডিয়েশনকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সাউন্ড ওয়েভে রূপান্তরিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুর দিকের আওয়াজ কেমন ছিল সেটা জানার চেষ্টা করেছেন। যদিও এতে পুরো সাফল্য আসেনি, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিগ ব্যাং হবার 4 লক্ষ বছর পর আসল আওয়াজ শুনতে সফল হয়েছি। যখন আমরা মহাকাশের শুরুর দিকে মিলিয়ন বছরের আওয়াজকে 20 সেকেন্ডে তুলনা করি তখন আমরা প্রথমে খড়খড় এবং পরের দিকে ভারী আওয়াজ শুনতে পাই, যা ব্রহ্মাণ্ডের প্রথম নক্ষত্র নির্মাণের। বন্ধুরা, এই ছিল সৌরমণ্ডলে উৎপন্ন হওয়া সেই সব রহস্যময় আওয়াজ যা গ্রহ, নক্ষত্র এমনকি বিগ ব্যাং এর সাথে সম্পর্কযুক্ত। মহাকাশের জলবায়ু না থাকার কারণে এমন অনেক রহস্যময় আওয়াজ আছে যা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন এই রহস্য উন্মোচন করে, যা আমাদেরকে মহাকাশের রহস্যময় আওয়াজের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না কোন গ্রহের আওয়াজ আপনার সব থেকে রহস্যময় লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন। পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।